এই ভিডিওতে আমি প্রপারলি আপনাদেরকে দেখাবো পাউসের অ্যাক্টিভিটি চেকটা কিভাবে আপনারা করবেন। ফার্স্ট অফ অল আমি আছি হচ্ছে paus.community/app, মানে এটা এক কথায় ওয়েবসাইটের মধ্যে, যেটার লিঙ্ক কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পাউস অ্যাক্টিভিটি চেক অ্যাভেলেবেল আসছে, এবং এটার জন্য এই যে অপশনটা, মানে এক কথায় এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা মূলত ওয়েবসাইটের লিঙ্ক, এবং ফিউচারে আমাদের ক্লেম বা উইথড্র করতে গেলে কিন্তু এই লিঙ্ক দিয়েই করতে হবে। ঠিক আছে, তো এই লিঙ্কটা আপনারা সেভ করে রাখবেন বা সুন্দর মতো ট্যাপ করে রাখবেন ব্রাউজারে। ওকে, তো এই যে paus.community/app এইটাই মূলত আমরা জাস্ট ওপেন করছি এবং এখানে পেস্ট করছি, এবং এখান থেকে আসবে হচ্ছে ভেরিফাই ইউরসেলফ। এখানে এক কথা লগ ইন করতে হবে আমাদের, যে অ্যাকাউন্টটা মূলত আমি অ্যাক্টিভিটি চেকটা করবো। তো এখানে দেখেন আপনি চাইলে পাউস টেলিগ্রাম অ্যাপ, যে অ্যাকাউন্টটার যেই টেলিগ্রাম অ্যাপেরটা করবেন সেই টেলিগ্রাম অ্যাপের সাথে আপনি এটা কানেক্ট করে লগ ইন করতে পারেন। ফ্যান্টম ওয়ালেট যেটা কানেক্ট করছে সেটার সাথে কানেক্ট করে আপনি এখানে লগ ইন করতে পারেন, অথবা টোন ওয়ালেট যেটা আপনি কানেক্ট করছেন এই অ্যাকাউন্টের সাথে, সেই টোন ওয়ালেটটা যদি এখন কানেক্ট করে দিই তবুও সেম অ্যাকাউন্ট আসবে। তিনভাবে এখানে লগ ইন করা যায়। আমি এখানে ফ্যান্টম ওয়ালেট দিয়ে লগ ইন করবো, কারণ ফিউচারে আমাদের ফ্যান্টম দিয়েই সব কাজ করা লাগবে, ক্লেম থেকে শুরু করে উইথড্রো। তো সবাই ট্রাই করবেন ফ্যান্টম দিয়েই করা, কারণ ফ্যান্টম ওয়ালেট আপনারা সবাই জানেন, সোলানো ওয়ালেট সবাই কানেক্ট করছেন। তো এখানে ফ্যান্টম ওয়ালেট যেটা আছে সেটার সাথে আমি কানেক্ট করবো এই অ্যাকাউন্টের জন্য, এবং ফ্যান্টম আমাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে ফ্যান্টমের মধ্যে আসছে, ফ্যান্টমের মধ্যে সাইন মেসেজ চাইবে বা কানেক্ট চাইতে পারে। ঠিক আছে, যেটাই চাক আপনারা জাস্ট কনফার্ম করে দিবেন। ঠিক আছে, কনফার্ম করে দেবেন, একটু ওয়েট করবেন, দেখবেন এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্টে দেখেন লগ ইন হয়ে গেছে, আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা চলে আসছে। এবং এইখানে আমরা করব কি, এখানে আমরা চলে যাবো হচ্ছে বাম পাশে থ্রি ডট মেনুতে গেলাম। মেনুতে যাওয়ার পরে এখান থেকে যাবো হচ্ছে ক্লেম অপশনে। ঠিক আছে, ক্লেম অপশনে যাব। এইখানে ক্লেম অপশন আসার পরে আমাদের দেখেন এর আগে আমরা যে অপশনগুলো পাইছিলাম সেটি হচ্ছে এটা ফার্স্টে যখন এই ক্লেম অপশনটা আসছিল তখন এই তিনটা কিন্তু টিক চিহ্ন ছিল, যেটা ম্যান্ডেটরি টাস্ক, মানে এই টাস্কগুলো করতেই হবে। এবং অ্যাক্টিভিটি চেক এইটা কিন্তু এখানে ঘুরতেছিল ডান পাশে লোডিং, এখন কিন্তু অপশনটা চলে আসছে। তো 3/4 মানে 3/4, তো 4টার মধ্যে 3টা কমপ্লিট। এই অ্যাক্টিভিটি চেকটা মাস্ট করতে হবে সবাইকে। ঠিক আছে, নিচে যেগুলো রিকমেন্ডেড এগুলো আপনার থাকলো কি থাকলো না সেটা দেখার বিষয় না। ওকে, তো অ্যাক্টিভিটি চেকে আমরা ক্লিক দিব। অ্যাক্টিভিটি চেকে ক্লিক দেওয়ার পরে সিম্পল টাস্ক, খুবই সিম্পল টাস্ক, সবাই পারবে এখানে। অ্যাক্টিভিটি চেকে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন, আই এম নট এ রোবট আসবে। এখানে আপনি চাইলে এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, ক্লিক দিলে ক্যাপচা আসতেও পারে, নাও আসতে পারে। এখানে ক্যাপচা আসছে, তো মোটরসাইকেলে যে ক্যাপচা আসছে, মোটরসাইকেল চাচ্ছে এখানে। তো মোটরসাইকেলগুলো আমি সিলেক্ট করবো, যেখানে যেখানে মোটরসাইকেল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, উপরে 2টা নিই। নেক্সট করলাম। নেক্সট করার পর মোটরসাইকেল আবার আসতেছে, তো আমি মোটরসাইকেলের এরিয়াটা জাস্ট সিলেক্ট করে এখানে নিচে ভেরিফাইতে ক্লিক দিব। ঠিক আছে, দেখেন আমার হয়ে গেছে, এবং দেখেন টিক চিহ্ন। তো এই আমার কিন্তু 4/4 কমপ্লিট হয়ে গেল, মানে এক কথা আমার এই ফুললি যেটা ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট হয়ে গেল, এবং এই অ্যাকাউন্টটা মূলত আমি এলিজিবল হয়ে গেলাম পারফেক্টলি। ঠিক আছে, তো সিম্পল এতটুকুই কাজ। এবং এরপর যদি নেক্সট করি, মূলত ক্লেম যখন চালু হবে তখন এইখান থেকে আমরা আরও অপশন আসবে এবং ক্লেম আমরা করতে পারবো পাউসটা। ঠিক আছে, তখন শুরু হবে। এবং এখানে জাস্ট এতটুকুই কাজ, দেখতে পাচ্ছেন খুবই সিম্পল কাজ। এবং আপনাদের যদি মাল্টিপল যাদের আছে তারা কি করবেন, তারা হচ্ছে এখান থেকে জাস্ট এই বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই একটা তো হয়ে গেল, আমার হয়ে গেল না। তো যাদের মাল্টিপল আছে তারা এখান থেকে একটা এক্সিট নেবেন, এই অ্যাকাউন্টটা লগ আউট, আরেকটা অ্যাকাউন্টে আপনার সেম প্রসেসে সোলানা ওয়ালেট বা ফ্যান্টম ওয়ালেট যেটা আপনি ওই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করছেন সেটা দিয়ে আবার কানেক্ট করুন, ভেরিফাই ইউরসেলফ করে আবার ওই অ্যাকাউন্টে লগ ইন করে ওই অ্যাকাউন্টে সেম অ্যাক্টিভিটি চেকটা করে নেবেন। দ্যাটস ইট, মানে এক কথা একটা লগ আউট করবেন, আরেকটা আবার লগ ইন করবেন। লগ ইনের প্রসেসটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট দিয়ে করবেন লগ ইন, তাহলে প্রত্যেকটাই সুন্দর মতো হয়ে যাবে। ফিউচারে যখন আপনি ক্লেম করবেন তখন আপনার এক্সপিরিয়েন্স থেকে যাবে যে আপনি ফ্যান্টম ওয়ালেট দিয়ে লগ ইন করার এক্সপিরিয়েন্স আছে, ফ্যান্টম ওয়ালেট দিয়ে ক্লেমের এক্সপিরিয়েন্সটাও সুন্দর মতো হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত পাউস নিয়ে কোনো লিস্টিং আপডেট বলেন বা এক্সাক্ট ডেট বলেন সেটা কিন্তু এখন আমরা শিওরলি বলতে পারতেছি না, এবং শিওরলি জানিও না। তবে হ্যাঁ, এটার লিস্টিং বা টিজি অ্যানাউন্সমেন্ট ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাওয়ার কথা, এবং অলরেডি তারা কিন্তু কাজ চলতেছে, এবং তারা কিন্তু বেশ কিছু পোস্টও রিসেন্টলি করছে যে কোন কোন এক্সচেঞ্জ আমরা চাই, যেমন দেখেন ক্রিপ্টো এক্সচেঞ্জ নেম, তো কিছু কিছু হিন্ট তারা দিচ্ছে। তবে এনএফটি প্রি মার্কেট অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, যেটা ভাউচার, এবং সেটার প্রাইসও মোটামুটি 0.06 0.07 সোল, মোটামুটি একটা ডিসেন্ট প্রাইস আছে এই মুহূর্তে এখন অবধি। এবং যখন টিজি বা লিস্টিং আসবে তখন কিন্তু একবার আমরা টোকেনগুলো উইথড্র করতে পারবো, এবং তখন আমরা আসলে সেল দিতে পারবো। দেখা যাক কবে নাগাদ তার টিজি আসে, এবং তারা বলতেছে 99% মোটামুটি শেষ টিজির লঞ্চ করতে। দেখেন শুধুমাত্র তারা কিন্তু বলছে 99% তাদের কাজ শেষ, তো আর কিছু কাজ বাকি আছে। কিছু কাজ বলতে কি 100%ই শেষ মুহূর্তে, এখন জাস্ট হুটহাট করে লিস্টিং অ্যানাউন্সমেন্টটা চলে আসতে পারে, সেটা যেটা অপেক্ষা জাস্ট এতটুকুই। পরবর্তী যখন আর ডিটেল আপডেট আসবে তখন সেটা আমি জানিয়ে দেবো।